ওকে, সো আমরা আজকে দেখবো হচ্ছে ইলাস্ট্রেটরে কোনো অ্যাপ ছাড়াই অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা বাংলা লিখতে পারবো, তাই না? কোনো বিজয় অথবা অভ্র এগুলো ছাড়াই। আচ্ছা, তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন রাখতে হবে, রেখে আমরা একটা প্রথমে যেটা করতে হবে যুগান্তর.com আছে, যুগান্তর.com/কনভার্টার অথবা যুগান্তর.com এ যাওয়ার পরে আমরা একদম নিচের দিকে একটা কনভার্টার পাবো, অথবা আরেকটা জিনিস লিখবো ইউনিকোড। কি লিখবো? ইউনিকোড টু বিজয় কনভার্টার। ওকে, এইটা লিখবো। তখন কিন্তু আমরা এই যুগান্তরের যে ওয়েবসাইটটা আছে এইটা নিচের দিকে এই যেটা পেয়ে যাবো। হ্যাঁ, উপরে অনেকগুলো আছে, এগুলো আসলে কয়েকটা ঠিকঠাক মতো কাজ করে না, অনেক ফল্ট আছে। বাট আমি যুগান্তর.comটা ইউজ করি কারণ এখানে কোনো ফল্ট এখনো পাইনি। আচ্ছা, এইখানে ক্লিক দিব, যুগান্তরের কনভার্টার। ওকে, আচ্ছা, এখানে চলে আসলাম। আসার পরে এইরকম একটা ইন্টারফেস পাবো আমরা। এখন কথা হচ্ছে এইখানে বাংলা লিখবো কিভাবে, আমাদের কিবোর্ড তো ইংলিশ, বাংলা লিখবো কিভাবে, তাই না? এখন এটা হচ্ছে কথা। এই কাজটা করার জন্য আমাদের গুগলের মতো একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর লিখবো হচ্ছে গুগল ইনপুট টুলস। ওকে, সরি, গুগল ইনপুট টুলস। এরকম এটা সার্চ দিলে এরকম একটা অপশন পাবো আমরা। ক্রোম এক্সটেনশন একটা অপশন পাবো, হচ্ছে ক্রোম এক্সটেনশন। এখানে লাস্টে আরেকটু লিখবো ক্রোম এক্সটেনশন। এই যে ক্রোম এক্সটেনশন, অথবা শুধু এক্সটেনশন লিখলে হবে, AEX এক্সটেনশন। ওকে, তাহলে এইরকম একটা পাবো, chrome.google.com এরকম একটা অপশন পাবো। এখানে ক্লিক দিলে কি হবে, ক্রোমের যে এক্সটেনশন বা ক্রোমের যে এক্সট্রা যে সফটওয়্যার এইরকম একটা অপশন নিয়ে আসবে। আসার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমার অলরেডি আছে, যার কারণে দেখাচ্ছে হচ্ছে কি রিমুভ ফ্রম ক্রোম। কিন্তু আমরা কি করব, যখন আমার এটা থাকবে না, আমরা এটা রিমুভ করে দিচ্ছি, নতুন করে দেখাবো, ব্যাস রিমুভ। এখন কি করতে হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। একটু ওয়েট করবো, ব্যাস এটা কিন্তু অলরেডি চলে আসছে। আসার পর কি করতে হবে আমাদের, এটা কিন্তু এখানে ঢেকে যাবে। হ্যাঁ, এটাকে বের করে আনতে হবে কিভাবে, এই যে আইকনটা আছে, আমি একটু জুম করে দেখাই, এই যে আইকনটা আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ওই এক্সটেনশনটা কোথায়, এই যে এইটাকে পিন করে ফেলতে হবে। পিন করে ফেললে এইখানে আমরা দেখতে পাবো। পিন করলাম, পিন করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি, তাই না? এবার কি করবো, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এক্সটেনশন অপশনে যাব। অপশনে যাওয়ার পরে আমরা অনেক কিছু অপশন, যে ভাষাটা আমাদের লাগবে সেটা আনবো। এখানে যে বাংলায় ক্লিক করার পরে এখানে ক্লিক দেবো, ব্যাস বাংলা চলে আসবে। ব্যাস চলে আসলো। এখন কি করতে হবে, এটা আমরা এখান থেকে কেটে দিলাম, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে সেই যুগান্তর এই যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসবো। আসার পরে এখানে ক্লিক দিলাম, এই ওই এক্সটেনশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে বাংলায় ক্লিক দিলাম, বাংলায়, ব্যাস এটা চালু হয়ে গেল। চালু হওয়ার পর এখানে যদি আমরা লিখি আমার, AMAR, আমার, আমরা ইংলিশে লিখবো কিন্তু আমাদের ও কি করে দেবে, বাংলা করে দেবে। এখন আমারের অনেকগুলো অপশন আছে এখানে, এইটা আছে আমাদের অ্যাকুরেট, লিখলাম আমার সোনার, SONAR, সোনার, স্পেস দিলেই এটা চলে যাবে, ওটা চলে উঠে যাবে, বাংলা, BANGLA, বাংলা। ওকে, আমার সোনার বাংলা। এখন কথা হচ্ছে এইটাকে যদি আমরা কপি করি, কপি করে আমরা কি করব, ইলাস্ট্রেটরে এনে এখানে যদি Ctrl+V দিলাম, পেস্ট করলাম, তাই না? পেস্ট করলে কিন্তু এই চলে আসবে এটা। কিন্তু কি হয়েছে, এখানে আমার সোনার বাংলা ভেঙে গেছে, তাই না? এর কারণ কি, ফন্ট ঝামেলা আছে। এখানে যদি আমরা লিখি LI, এই যে ভেঙে যাচ্ছে, তার মানে এটা প্রবলেম আছে। আমাদের করণীয় কি, ইউনিকোড টু বিজয় এই অপশনটা আমাদের করতে হবে। এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর নিচে যে কপিটা হয়েছে এইটাকে আমরা এখান থেকে
কপি করলাম, কপি করার পর এইখানে এসে কন্ট্রোল কি দিয়ে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এই যে হাবি জাবি চলে আসছে, তাই না? এখন আমাদের যেটা দরকার, সুন্দর একটা ফন্ট দরকার। ফন্টগুলো আমরা ইনস্টল করব, অথবা এখান থেকে ইউনিকোড ফন্ট, যেমন এইটা। ব্যাস, সুন্দর হয়েছে না এটা? এইটা এখন আমরা আমাদের আর্টবোর্ডে সুন্দর যে কোনো ফন্ট ইউজ করলেই হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। যেমন আমরা গুগল থেকে ফন্ট ডাউনলোড করবো থেকে বাংলা ফন্ট, আমরা যাবো হচ্ছে লিপিঘর, লিপিঘর লিখে সার্চ করবো। এই যে একটা অপশন পাবো, ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইট থেকে এগুলো আবিজাবি আসলে আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পর এই যে ফন্ট, ফ্রি ফন্ট, প্রিমিয়াম না, টাকা দিয়ে না, ফ্রি ফন্টে ক্লিক দেবো। তো এখানে আমরা অনেক ফন্ট দেখতে পাবো, যেটা পছন্দ হবে আমরা সেটা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, তো আমার মনে করো এই ফন্ট আমার পছন্দ, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কি করবো, এই যে আর একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড। এরপরে কিছু সতর্ক দেখাবে যে এই ফন্টটা কোথায় কোথায় ইউজ করতে হবে, না কি কি করতে হবে আবিজাবি, এবং এখানে কি করতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে। মানে বোঝাইলো যে ওরা যা যা সতর্কীকরণ দিছে বা ওদের যে নিয়ম নীতি আছে সেগুলো আমি একমত, উপরোক্ত বিষয়ে আমি একমত। এটা টিক চিহ্ন না দিলে কিন্তু ডাউনলোড করতে দেবে না। এই দেখেন, এটা করলাম, এই ডাউনলোড করার কোনো অপশন নাই, এটা ক্লিক দিলাম, তখন ডাউনলোড করার অপশন পেয়ে গেলাম। ডাউনলোডে ক্লিক দিলাম, ব্যাস এই যে ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর আমরা কি করবো, ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে এরকম একটা জিপ ফাইল দেখতে পাবো, রাইট ক্লিক করবো, এক্সট্রাক্ট অল দেব। এক্সট্রাক্ট অল দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট করে দেবো, সাথে সাথে আমাদের ফোল্ডার নিয়ে আসবে। এখন এখানে কিন্তু আমরা তিন ধরনের ফন্ট, একই ফন্ট তিন ধরন আছে। একটা হচ্ছে এনসি, একটা হচ্ছে এনসি ভিয়ন ভি2, আর একটা হলো ইউনিকোড। প্রথমে আমরা এনসিটাকে ইনস্টল করব। আচ্ছা, এর ভিতরে আবার দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে ইটালিক। ইটালিক মানে কি, বাঁকা। আচ্ছা, আমরা আপাতত এইটাই ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম, এখন ইনস্টল করলাম, ব্যাস এটা ইনস্টল হয়ে গেল। দেন হচ্ছে একটা হচ্ছে এনসি আর একটা হচ্ছে ইউনিকোড করবো আমরা। ইউনিকোড দিলে আর কনভার্ট করা লাগবে না, আমরা যে এখান থেকে কনভার্ট করলাম, এই যে কনভার্ট করলাম, এখানে আর কনভার্ট করা লাগবে না ইউনিকোড দিলে। আচ্ছা, তাহলে ফন্টের নামটা কি, এলআই আলিনুর, তাই না, উল্লাস। এখন যেটা করবো, আমরা এখানে আসবো এবং ফন্টের যে বার আছে আমাদের, আমরা এগুলো একটু মুভ করি এখান থেকে। উপরেরটা হচ্ছে বিজয় আর নিচেরটাকে আমরা ইউনিকোড দেবো, এখন না পরে। এইটাকে আসলাম, এলআই, এখানে লিখবো এলআই আলিনুর, এইটা। ওকে, এইটা হচ্ছে এনসি। কিভাবে বুঝবো, এই দেখেন আমাদের ফন্টের নামের এখানে লেখা আছে এনসি ফন্ট। এনসি ফন্ট আর হচ্ছে এএনএসআই একই জিনিস, আর হচ্ছে বিজয়, বিজয়ের ফন্ট একই জিনিস। আচ্ছা, কিন্তু আমরা যদি চাই এইটাকে যদি কপি করি, আমরা কি করব, কপি করলাম, কপি করার পর ইলাস্ট্রেটরে চলে গেলাম। এখানে যদি পেস্ট করি, একটু পেস্ট করার পর এইটাকে যদি দেখি, ওইটা কি নাম, এলআই আলিনুর, একটা আছে এনসি আর একটা আছে ইউনিকোড। আচ্ছা, একই ফন্ট কিন্তু একটা আছে কি ইউনিকোড, একটা আছে এনসি। এটা কি ঠিক আছে? ঠিক নাই কিন্তু, তাই না? এই যে এখানে প্রবলেম হয়ে গেছে। সো এই জন্য আমরা কি ফন্ট ইউজ করবো, এখানে এএনএসআই, যে ফন্টের লাস্টে এএনএসআই লেখা আছে বাংলা, সেই ফন্টটা ইউজ করবো। মনে থাকবে সবার? তাহলে আমাদের বাংলা ফন্ট ঝামেলা গেল ইলাস্ট্রেটরে। ঠিক আছে, ধন্যবাদ।